কেমন আছেন সবাই? সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। একটি চমৎকার দেড়তলা বাড়ির ডিজাইন করেছি। এই বাড়িটি 4.5 শতাংশ বা ডেসিমেল জমির উপরে করা হয়েছে। কাঠায় হচ্ছে প্রায় 3.5 কাঠা জমি লেগেছে এই বাড়িটি ডিজাইন করতে। এই বাড়িটিতে 2টি ফ্লোর মিলে 6টি বেডরুম রয়েছে, আলাদা ড্রয়িং এবং ডাইনিং স্পেস রয়েছে, কিচেন রয়েছে। আপনি এই পুরো ভিডিওটি দেখলে এই বাড়িটির ডিজাইন সম্পর্কে তো ধারণা পাবেনই, এর সাথে হচ্ছে বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কেও আপনি ধারণা পাবেন বা জানতে পারবেন যে এই বাড়িটি বর্তমান সময় যদি কেউ শুধুমাত্র একতলা নির্মাণ করতে চান, আপাতত ধরেন কেউ 1.5 তলা করবেন না, শুধুমাত্র একটা তলা করবেন, সেই ক্ষেত্রে কত টাকা খরচ হবে এবং 1.5 তলা করলে কত টাকা খরচ হবে সেই সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার এবং সঠিক সত্য তথ্য দিয়ে দিব। পুরো ভিডিওটি দেখলে এই ডিজাইনটি সম্পর্কে আপনি সম্পূর্ণ একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। পর্যায়ক্রমে সবকিছু দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি, ভিডিওটি দেখতে থাকেন। বাড়িটির 3D মডেল আমরা অ্যানিমেশন ভিডিওতে ইতিমধ্যেই দেখে নিয়েছি। এই অংশটি হচ্ছে বাড়িটির সামনের দিকের ডিজাইন বা ফ্রন্ট সাইডের ডিজাইন। সামনের দিকে হচ্ছে আমরা সুন্দর করে একটি পোর্চ রেখেছি এবং হচ্ছে দুই পাশে 2টি বারান্দা রেখেছি। আর পোর্চের নিচে একটি ডোর রয়েছে, এই যে এই ডোরটি, এটি হচ্ছে মেইন ডোর বা মেইন গেট এই বাড়িতে প্রবেশের জন্য। এছাড়াও হচ্ছে বাড়িটির ডান পাশে আরেকটি ডোর রয়েছে। এই যে এই ডোরটি হচ্ছে আমরা আরেকটি পকেট ডোর করেছি বা গেট করেছি, এটি হচ্ছে কিচেনের ভেতর দিয়ে করেছি। এবং এই বাড়িটির পেছন দিকে ডান পাশে ও বা পাশে আমরা হচ্ছে 2টি বারান্দা রেখেছি এবং এই বারান্দা দুটি হচ্ছে 2টি বেডরুমের সাথে করা হয়েছে। আর বাড়িটির উপরে যে আমরা 1.5 তলা অংশটুকু করেছি, এই অংশ হচ্ছে সুন্দর করে আমরা একটি পোর্চ রেখেছি এবং পুরো ডিজাইনটিকেই খুব সুন্দরভাবে সাজিয়েছি কালার কম্বিনেশন করে। এখন হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইনটি সম্পর্কে জানা বেশি দরকার, কারণ বাইরের ডিজাইন সম্পর্কে আপনাদের একটি পুরো ধারণা হয়ে গেছে। প্রথমেই হচ্ছে আমি আপনাদেরকে বাড়িটির যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে বা নিচতলা রয়েছে এর ভেতরের ডিজাইনটি দেখাচ্ছি। গ্রাউন্ড ফ্লোরের ভেতরের ডিজাইন, এই ফ্লোরটিতে হচ্ছে আমরা 4টি বেডরুম পাবো এবং হচ্ছে টয়লেট পাবো 3টি। এছাড়াও হচ্ছে আলাদা ড্রয়িং ডাইনিং স্পেস রয়েছে, কিচেন রয়েছে। এই 4টি বেডরুমের সাথে কিন্তু 4টি বারান্দা রয়েছে। প্রথমেই আমরা যে পোর্চের নিচে যে মেইন ডোরটি পাবো, এই মেইন ডোর দিয়ে প্রবেশ করার পর আমরা পেয়ে যাবো হচ্ছে ড্রয়িং রুম বা ড্রয়িং স্পেস। এই স্পেসের পরেই সামনে গেলে পাবো হচ্ছে আমরা ডাইনিং রুম বা ডাইনিং স্পেস। বাড়িটির সামনের দিকে হচ্ছে 2টি বেডরুম রয়েছে। এই যে বাড়িটির ডান পাশে একটি বেডরুম এবং বা পাশে হচ্ছে আরেকটি বেডরুম। বাড়িটির মাঝে ডাইনিং স্পেসের সাথে বাড়িটির ডান পাশে হচ্ছে কিচেন রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কিচেনটি এবং ডাইনিং স্পেসের সাথে এখানে হচ্ছে আমরা একটু কমন স্পেস রেখেছি, এর সাথে হচ্ছে একটি কমন টয়লেট দিয়েছি। এই যে এখানে দেখেন কিছু কমন স্পেস আছে। এই স্পেসটি দেওয়ার মূলত আমাদের এখানে 2টি উদ্দেশ্য রয়েছে। প্রথমত আমরা এখানে যে কমন টয়লেটটি দিয়েছি, এই টয়লেটটির ডোর যেন এই ডাইনিং স্পেস থেকে সরাসরি না দেখা যায়। দ্বিতীয়ত আমাদের এই ডাইনিং স্পেসে আলো ও বাতাস লাগবে, তাই আমরা এখানে একটি জানলা দিয়ে এই স্পেসটাতে আলো এবং বাতাস নিয়ে আসছি। পেছন দিকে হচ্ছে 2টি বেডরুম রয়েছে এবং এই 2টি বেডরুমই হচ্ছে মাস্টার বেডরুম। বাড়িটির ডান পাশের কর্নারে এই যে এই বেডরুমটি এবং এখানে একটি টয়লেট দেখতে পাচ্ছেন। এই যে এই টয়লেটটি, এটি হচ্ছে এই বেডরুমের অ্যাটাচ টয়লেট এবং এই বেডরুমটির সাথে এখানে হচ্ছে একটি বারান্দা রয়েছে। এই যে বারান্দার ডিজাইনটি। বাড়িটির বা পাশের কর্নারেও আরেকটি বেডরুম রয়েছে, এই যে আমি এই বেডরুমটির কথা বলতেছি এবং এখানে হচ্ছে একটি টয়লেট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই বেডরুমের অ্যাটাচ টয়লেট এবং এই বেডরুমটির সাথে হচ্ছে সুন্দর একটি বারান্দা রয়েছে। এই যে দেখেন বারান্দাটি ঠিক একই ডিজাইনের রয়েছে। এখন হচ্ছে আপনাদেরকে উপরের তলার যে ডিজাইনটি রয়েছে বা ফার্স্ট ফ্লোরের ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটি দেখাচ্ছি। এই ফ্লোরটিতে হচ্ছে আমরা 2টি বেডরুম করেছি এবং 2টি বেডরুমের সাথেই হচ্ছে 2টি অ্যাটাচ টয়লেট করেছি আর একটি কমন স্পেস রয়েছে। এখানে নিচের ডিজাইনের সাথে আমরা মিল করে করেছি, আপনাদেরকে দেখিয়েছিলাম যে পেছনের দিকের ডান পাশ এবং বা পাশের কর্নারে আমরা 2টি বেডরুম রেখেছি এবং 2টি বেডরুমের সাথে হচ্ছে বারান্দা রয়েছে, অ্যাটাচ টয়লেট রয়েছে। দেখেন ঠিক এখানেও আমরা একই রেখেছি, কোনো পরিবর্তন আনিনি। 2টি বেডরুমের সাথে 2টি বারান্দা ঠিক একই ডিজাইনের এবং হচ্ছে টয়লেটও রয়েছে। আর এই 2টি বেডরুমের সাথে এই পাশটাতে যাতায়াতের জন্য আমরা একটি লবি রেখেছি এই 2টি বেডরুমে যাতায়াতের জন্য। এর সাথে সামনে হচ্ছে সুন্দর করে আমরা একটি পোর্চ করে দিয়েছি। বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান, এখানে 2টি প্ল্যান রয়েছে, একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে এবং একটি হচ্ছে ফার্স্ট ফ্লোরে।
এই যে প্ল্যানটি রয়েছে এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। এই বাড়িটি তৈরি করতে জমি লম্বা বা দৈর্ঘ্যে লাগবে ডান পাশ থেকে বাঁ পাশে আর কি 46 ফিট 10 ইঞ্চি রয়েছে, আমরা 47 ফিট ধরেছি। চওড়া বা প্রস্থে লাগবে হচ্ছে 42 ফিট 6 ইঞ্চি। মোট জমির পরিমাণ হবে প্রায় 2000 স্কোয়ার ফুট বা বর্গ ফুটের মতো। এখানে যে পোর্চটি পাবো, প্রথমে আমরা পোর্চটি লম্বাতে রয়েছে 14 ফিট 4 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 7 ফিট 6 ইঞ্চি। এরপরে হচ্ছে আমরা একটি ড্রয়িং স্পেস বা ড্রয়িং রুম পাবো। এই রুমটি লম্বাতে রয়েছে 12 ফিট 4 ইঞ্চি, চওড়াতে রয়েছে 11 ফিট 5 ইঞ্চি। বাড়িটির সামনে ডান পাশের কোণার একটি বেডরুম রয়েছে। এই বেডরুমটি লম্বাতে রয়েছে 13 ফিট, চওড়াতে রয়েছে 11 ফিট। এর সাথে যে ব্যালকনিটি রয়েছে, ব্যালকনিটি 8 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিটের। বাড়িটির বাঁ পাশে আরেকটি বেডরুম রয়েছে। এই রুমটি হচ্ছে 13 ফিট বাই 11 ফিটের এবং এই রুমের যে ব্যালকনিটি রয়েছে এটিও হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিটের। বাড়িটির মাঝে আমরা ডাইনিং স্পেস পাবো বা ডাইনিং রুম পাবো। এই রুমটি 23 ফিট 10 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চি। এর সাথে হচ্ছে একটি কিচেন রয়েছে। কিচেনটি হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চি এবং এই স্পেসের সাথে একটি কমন স্পেস রয়েছে 7 ফিট 5 ইঞ্চি বাই 5 ফিট 5 ইঞ্চির এবং একটি কমন টয়লেট রয়েছে 7 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চির। পেছনে যে দুটি বেডরুম রয়েছে, এই দুটি বেডরুমই রয়েছে হচ্ছে 12 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চির এবং দুটি অ্যাটাচ টয়লেট রয়েছে। এই দুটি টয়লেটই হচ্ছে 10 ফিট বাই 4 ফিটের এবং দুটি ব্যালকনিও রয়েছে। এই দুটি ব্যালকনি হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিটের। আর মাঝে যে সিঁড়ি রুমটি রয়েছে, এই সিঁড়ি রুমটি হচ্ছে 12 ফিট 5 ইঞ্চি বাই 6 ফিট 6 ইঞ্চির। এটি হচ্ছে ফার্স্ট ফ্লোরের রুমের মাপ। এই ফ্লোরে হচ্ছে দুটি বেডরুম রয়েছে। এই দুটি বেডরুমের মাপও কোনো পরিবর্তন হয়নি, 12 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চির। ব্যালকনি এবং টয়লেট এরও মাপের কোনো পরিবর্তন হয়নি, নিচতলার মতো ঠিক একই রয়েছে। আর সামনের দিকে যে কমন স্পেস বা লবিটি রয়েছে, এটির মাপ হচ্ছে 4 ফিট চওড়া এবং লম্বাতে রয়েছে 39 ফিট 2 ইঞ্চি। আর এই ফ্লোরে হচ্ছে একটি পোর্চ রয়েছে। পোর্চটি হচ্ছে 14 ফিট 10 ইঞ্চি বাই 7 ফিট 2 ইঞ্চি। এখন আপনারা যদি কেউ এই বাড়িটির ডিজাইন নিয়ে বা বাড়িটি করার জন্য পরিকল্পনা করেন, সেক্ষেত্রে হচ্ছে নির্মাণ খরচটি আপনাদের জানা জরুরি। কারণ যদি সঠিক নির্মাণ খরচ জানা থাকে তাহলে আপনি আপনার বাজেট গুছিয়ে খুব সুন্দরভাবে কাজটি শুরু করে শেষ করতে পারবেন। কেউ যদি শুধুমাত্র এই বাড়িটির একটি ফ্লোর করেন, মানে এই উপরের অংশটুকু না করেন, শুধুমাত্র এই যে নিচের ফ্লোরটি রয়েছে 4টি বেডরুম 3টি টয়লেট ড্রয়িং ডাইনিং স্পেস, এইটুকু যদি শুধু তৈরি করতে যান বা নির্মাণ করতে যান, তাহলে বর্তমান সময়ে সম্পূর্ণ খরচ আসবে প্রায় 40 থেকে 41 লক্ষ টাকার মতো। কারণ বাড়িটি স্কোয়ার ফিটে একটু বেশি। কেউ যদি আপনার এই যে উপরের যে অংশটুকু রয়েছে এটুকু যদি আলাদাভাবে খরচ জানতে চান, তাহলে হচ্ছে প্রায় 20 থেকে 21 লক্ষ টাকা এই উপরের অংশটুকু তৈরি করতে লাগবে। পুরো বাড়িটি যদি একসাথে তৈরি করতে যান তাহলে প্রায় হচ্ছে 60 থেকে 62 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে যদি একসাথে সম্পূর্ণ বাড়িটি নির্মাণ বা তৈরি করেন। এই ছিল হচ্ছে আজকে ডিজাইন থেকে শুরু করে সবকিছু। যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।